আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটা সিয়াম সাধনার মাস দিয়েছেন, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। কারণ এই রমজান পাওয়ার জন্য দীর্ঘ 1 বছর আমরা অপেক্ষায় থাকি। কোন সময় রমজান আসবে? যারা আমলকারে, এই আমলকারীদের জন্য তারা সবসময় আকাঙ্ক্ষা করে, আমাদের লাইফে যদি, আমার জিন্দিগি যদি একটা রমজান পাওয়া যায়, তাহলে একটা রমজানের ভিতরে আমি একটা শবে কদরও পাওয়া গেলাম, তাহলে আমার মর্যাদা, আমার আসন জান্নাতের মধ্যে কত উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমলকারীরা সব সময় এই বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা থাকে যে আমার জীবনে আমি অনেকগুলা রমজান পাইয়া যাই, অনেকগুলা সওগাত পাইয়া যায়। এই জন্য আমরা এই রমজান পেয়েছি, এই জন্য আমরা সৌভাগ্যবান, আমরা গর্বিত। কারণ আমাদের পূর্বে অনেক মুসল্লি চলে গেছে যারা রমজান পর্যন্ত হায়াতে পৌঁছতে পারে না। আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেরকম ভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, খোদা ভীরুতা অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আচ্ছা বলেন তো দেখি, রমজান মাসে রোজা অবস্থায় খাওয়া হালাল না হারাম? কথা বলে না, খাওয়া হালাল না হারাম? রমজানের আগে এটা কি খাওয়া হালাল ছিল না হারাম ছিল? রমজানের আগে এটা বৈধ ছিল, কিন্তু রমজানে আমরা এটা আমাদের জন্য কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। হালাল জিনিস রমজানে হারাম হয়ে গেছে। স্ত্রীর কাছে যাওয়া রমজানের আগে রোজা অবস্থায় রোজার আগে হালাল ছিল, রোজা অবস্থায় এখন দিনের বেলা হারাম হয়ে গেছে। তাহলে যে বান্দারা রোজার কারণে হালাল জিনিসকে পরিত্যাগ করতে পারে আল্লাহর ভয়ে, তারা অবশ্যই এই রোজার কারণে, এই রোজার সিয়াম সাধনার কারণে তারা অবশ্যই হারামকে ছাড়তে পারবে। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। যে ব্যক্তি আমার ভয়ে হালাল ছাড়তে পারে, হালাল থেকে বিরত থাকে, অবশ্যই সে তার রোজায় তাকে হারাম থেকে, হারাম কাজ থেকে বিরত রাখবে, অর্থাৎ তাকে মুত্তাকি বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 11 মাস আমরা পান করেছি, খেয়েছি, আমাদের শরীরের একটা রেস্টের প্রয়োজন আছে। আমাদের শরীর, রোজা আমাদের জন্য একটা উপকার, এটাকে আমরা একটা রেস্ট দিতে হবে। এটা আমাদের শারীরিক ভাবে উপকারিতা রয়েছে রোজার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দান করেছেন, এই বিধানগুলো অবশ্যই আমাদের জন্য উপকার, আমাদের কোনো ক্ষতির বিষয় নয়। কিন্তু আমরা এই উপকারগুলো অনেকে মানি না, খামখেয়ালি মনে করি। আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম, আল্লাহ রাসূলের দেওয়া প্রত্যেকটা সুন্নাহ আমাদের জন্য উপকার, আমাদের জন্য ঔষধ স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছে, যাতে করে আমরা প্রত্যেকে মুত্তাকি হয়ে যেতে পারি, খোদা ভীরুতা অর্জন করতে পারি। এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আর এই শবে কদর তো হলো রমজান মাসে। তাহলে শবে কদর দামি হয়েছে কিসের কারণে বলেন? শবে কদর দামি হয়েছে কোরআন নাযিল হওয়ার কারণে। আর রমজান কি জন্য দামি হয়েছে? শবে কদরটা রমজানে হওয়ার কারণে। তাহলে আমরা হিসাব করতে দেখা গেলে সবকিছু দামি পিছনের কারণ হলো কোরআন। এই জন্য মাহে রমজান কোরআন নুজুলের মাস, কোরআন অবতরণের মাস। কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রমজান মাস, যে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, যাতে করে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়ে যায়। স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা,
আর তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটা পাওয়া যায়, এই মাস উপস্থিত হলে পালিয়াসুম, এই মাসের রোজা যেন সে রাখে, এই মাসের রোজা যেন সে রাখে। এই জন্য এই মাহে রমজানের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব আমরা, কারণ কোরআন এবং রমজান বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফা'আনি লিল আবদ। কুরআন এবং রমজান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু, রমাদান বলবে, আই রব্বি, হে আমার প্রভু, মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা বিন-নাহারি, আমি তাকে দিনের বেলায় খানা থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, আমার সুপারিশ আপনি আমার সুপারিশের উজদারির জন্য গ্রহণ করুন। ওয়া ইয়াকুলুল কুরআনু, আর কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল-লাইলি, আমি রাত্রে বেলা তার ঘুমকে ডিস্টার্ব করেছি, ঘুম থেকে তাকে বিরত রেখেছি। সে রাত্র জাগরণ করিয়া কিয়ামুল লাইল করেছে, নামাজ পড়েছে, তাসবিহ তাহলিল জিকির আজকার করেছে। ফায়াশফান, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন এবং রোজা দুটোটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করিয়া বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি লইয়া জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজানে বেশি বেশি কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে। আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা সূরা ইখলাস জানি তো, ছোট ছোট সূরা জানি তো, আলহামদুলিল্লাহ সূরা জানি তো, কোরআনের মাঝখান থেকে যে পড়লে যেরকম 1 হরফে 10 নেকি, আর রমজানের খাতিরে 70 গুণ বেড়ে যাবে। মান আদ্দা ফরিজাতান কামান আদ্দা 70 ফরিজা, একটা ফরজ যদি পড়ে তার জন্য একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব, আর একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব সমতুল্য। আচ্ছা বলেন তো দেখি, কোটি কোটি যদি সুন্নতকে একত্তর করে, কোটি কোটি নফলকে যদি একসাথে করে, একটা ফরজের সমতুল্য হবে? হবে না। তাহলে রমজানে একটা নফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের সমতুল্য মর্যাদা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটা ফরজকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের মর্যাদা দান করেছে। তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? প্রতি হরফে আমরা কত হাজার গুণ নাকি আমাদের বেড়ে যাবে। এই জন্য যারা যে কোনো সূরা জানি আমরা সব সময় এটা পাঠ করব। আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো কোরআন শরীফের তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। আর এই কোরআনটা, এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান আমাদেরকে দান করেছেন, যখন রমজান ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, এই রমজানের প্রথম দিন যখন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুফিদাতিশ শায়াতুন ওয়া মারাদাতুল জিন, শয়তান, অবাধ্য শয়তান যারা আছে তাদেরকে এবং অবাধ্য জিনদেরকে বন্দী করা হয়, যাতে করে বান্দার আমলের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়, তাকে যেন পড়াশোনা দিতে না পারে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাব, একটা দরজাও রমজান শেষ হওয়া পর্যন্ত খোলা হয় না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজাও বন্ধ করা হয় না রমজান শেষ না হওয়া পর্যন্ত। ওয়ায়ুনাদি মুনাদিন, আর আল্লাহ ঘোষণাকারী ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে নেক কাজ কর্মওয়ালারা, তোমরা সামনে অগ্রসর হও, সামনে অগ্রসর হও, বেশি বেশি নেক আমল করতে থাকো। ইয়া বাগিয়াশ শারি আকসির, হে পাপাচারেরা, তোমরা পাপাচার ক্ষান্ত করো, পাপাচার থেকে ফিরে আসো, তোমরা এখনো সময় আছে, তোমরা তোমাদের গুনাহের কাজ থেকে ফিরে আসে নেক কাজ অর্জন করার জন্য অগ্রসর হও, পাক্কা ইরাদা করো, তোমাদের পাপ কাজগুলা থেকে তোমরা বিরত থাকো। ওয়ালিল্লাহি রাতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লু লাইলা, আর প্রত্যেকটা রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দান করেন। তাহলে রমজানের প্রথম দিন থেকেই রমজানের কি শুরু হয়ে যায়? রমজানের গুরুত্ব আরশ মহল্লার মধ্যে, উর্দু জগতের মধ্যে এটার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, এটার ফজিলতের ঘোষণা শুরু হয়ে যায় উর্দু জগতে, আসমান থেকে। এক হাদিসের মধ্যে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইন্নাল জান্নাতা লাতুখাব্বিরু, জান্নাতকে লাতুখারু ওয়া তুযায়্যানু মিন হাওলি ইলাল হাওল, জান্নাতকে বছরের শুরু থেকে রমাদান পর্যন্ত সুসজ্জিত করা হয়। জান্নাতকে সুসজ্জিত করা হয় লিদুখুলি শাহরি রমাদান, রমজানের আগমনের কারণে। আচ্ছা, ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য রমজানের আগে প্রস্তুতি নেয় কিনা? মাল সামানা উঠেনি, মাল সামানা উঠে যাতে করে রমজানে ভালো করে বেচা কেনা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার জন্য, রোজদারীদের জন্য জান্নাতকে বছরের শুরু থেকে রমজান পর্যন্ত সুসজ্জিত করেন। বলেন সুবহানাল্লাহ। ফাইদা কান আউয়ালু লাইলাতি মিন রমাদান, যখন রমজানের প্রথম দিন হয় তখন আরশ থেকে একটা হাওয়া প্রবাহিত হয়, একটা হাওয়া প্রবাহিত হয়। ইউকালু লাহুল মুসিরা, যে বাতাসটাকে মুসিরা বলা হয়। এই মুসিরা নামক হাওয়া যখন এটা আরশের নিচ থেকে যখন প্রবাহিত হয়, এই হাওয়ার কারণে জান্নাতের পাতাগুলা, জান্নাতের গাছের পাতাগুলা এবং জান্নাতের দরজার কপাটগুলা এরকম ভাবে দুলতে থাকে, এরকম ভাবে দুলতে থাকে। ফায়ুসমালি যালিকা, এবং এমন ভাবে এগুলা ধুলে, এগুলার আওয়াজ শুনিয়া জান্নাতের হুর গেলমান যারা আছে তারা বের হয়ে যায়। এমন একটা সুন্দর আওয়াজ, লাম ইয়াসমা সামিউনা আহসানা মিনহু, কেউ এরকম সুন্দর আওয়াজ শুনে নাই। এই আওয়াজ শুনিয়া হুর গেলমানরা জান্নাত থেকে বাইর হয়ে আসে এবং জান্নাতের ব্যালকনির মধ্যে আসিয়া দাঁড়ায়। হাত্তা ইয়াকুনা আলা শারাফিল জান্নাহ ফায়ুনাদিনা হাল মিন ফাতিমিনাল্লাহি, তখন তারা বলে, আল্লাহর কেউ কি আছো যে আমাদেরকে বিয়ের প্রস্তাব দিবে? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বিয়ের প্রস্তাব দিবে, আমাদেরকে বিয়ে করবে। তখন তারা এই কথা বলার পরে তখন তারা জিজ্ঞেস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন্না সুম্মা ইয়াকুলনা, তখন তারা বলে, ইয়া রিদওয়ানু মা হাদিহিল লাইলা, জান্নাতের যে ফহরি আছে, মেইন ফহরি যে দারওয়ান, তার নাম কি? রিদওয়ান, তার নাম কি? আর জাহান্নামের যে দারোগা, তার নাম কি? মালিক, তার নাম কি? এগুলো আমাদেরকে জানতে হবে। আর জামহুরে গেলমেরা রিদওয়ানকে বলে, রিদওয়ান, আজকে এত সুন্দর বাতাস কেন প্রবাহিত হয়, জান্নাতের পাতাগুলো কেন দোলে? তখন বলে, এটা হলো রমজানের প্রথম রাত্রি, আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান, এটা রমজানের প্রথম রাত্রি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়া ইয়াকুলুল্লাহু ইয়া রিদওয়ান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রধান প্রহরীকে রিদওয়ানকে অর্ডার দেন, ইফতাহ আবওয়াবাল জিনান, জান্নাতের 38 দরজা তুমি খুলে দাও। লিসসাইমিনা, রোজদারীদের সম্মানার্থে সমস্ত দরজাগুলো খুলে দাও। আমার উম্মতে মুহাম্মাদিয়ার জন্য দরজাগুলো খুলে দাও। ওয়া ইয়াকুলুল মালিক, আর জাহান্নামের মালিক ফেরেশতা দারোগাকে বলা হয়, আগলিক আবওয়াবাল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আনিস সাইমিনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে, রোজদারীদের সম্মানার্থে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। ওয়া ইয়াকুলু ইয়া জিবরাইল ইহবিতিল আরদ, তখন জিবরাইলকে আল্লাহ পাক অর্ডার দেন, হে জিবরাইল, দুনিয়ার মধ্যে তুমি অবতরণ করো। ফাসাব্বিত মারাদাতাশ শায়াতিন ওয়াগুল্লাহুম বিল আগলাল, অবাধ্য জিন শয়তানকে তুমি বন্দী করো, শিকলে আবদ্ধ করো। সুম্মা কযিফহুম ফিল লুজাজিল বিহার, এবং তাদেরকে সাগরের মাঝখানে নিক্ষেপ করো। হাত্তা লা ইউফসিদু আলা উম্মতি হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যেন উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিতে না পারে, প্ররোচনা দিতে না পারে। তখন ওই শয়তানদেরকে শিকলে আবদ্ধ করিয়া সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়। ফায়াকুলুল্লাহু তাআলা ফি কুল্লি লাইলাতিন মিন শাহরি রমাদান সালাসা মাররাত, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের প্রত্যেকটা রাত্রির মধ্যে 3 বার এই কথা বলেন। কয়বার বলেন? 3 বার এই কথা বলেন। হাল মিন সাইলিন ফাওতিয়াহু, কেউ কি আছো তুমি আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাহিদা, হালাল চাহিদা পূরণ করব, আমি তোমার চাহিদা চুয়াল পূরণ করব। হাল মিন তাইবিন ফাতুবু ইলাইহি ফাতুবু আলাইহি, কেউ কি আছে তোমার গুনাহ মাফ চাইবে, তোমার নফসের প্রতি কি করেছো, জুলুম করেছো, মাফ চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কেউ কি আছো তুমি আমার কাছে মাফ চাইবে, আমি তোমাকে মাফ করে দিব। কেউ কি আছো গুনাহ থেকে ফিরে আসবে, আমি তোমার তওবা কবুল করব। সুম্মা ইউনাদি
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইউনাদি, এরপরে একটা ঘোষণাকারী ঘোষণা দেয় মায়াকুদুল মালিয়া, কেউ কি আছো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খরচ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ নেই, ইনসাফের সাথে জুলুম ছাড়া নেই, ইনসাফের সাথে তোমার এই খরচকে উত্তম রূপে খুব বড় প্রতিদান করিয়া এটাকে বাড়াইয়া, এটা 1000 কোটি গুণ বাড়াইয়া তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দান করবেন। এরপরে হাদিসের মধ্যে আসছে ওয়া ইন্না লিল্লাহি তাআলা ফি কুল্লি ইয়াউমিন মিন শাহরি রমাদানিল ইফতার আলফা আতিকিন মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামী, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। কত লক্ষ? 10 লক্ষ ইফতারের সময়। এজন্য আমরা ইফতারের সময় অনেকে কথা বলি, ওই সময় আমাদের পড়া উচিত আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমাকে ওই 10 লক্ষের অন্তর্ভুক্ত করে দেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন ইফতারের সময় 10 লক্ষ করিয়া জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ফাইযা কানা আখিরু ইয়ামি শাহরি রমাদান, যখন রমজানের শেষ রমজান হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আতাকা ফি যালিকাল মিনবাদি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমজানের শেষ মুহূর্ত হয়, তখন শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেছেন, এত পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। আর জুমার দিন এবং জুমার রাত্রির মধ্যে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে 10 লক্ষ মানুষকে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে মুক্তি প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। আজকে শুক্রবার না, আজকের দিন এবং রাত্রে প্রত্যেক ঘন্টায় 10 লক্ষ করিয়া জাহান্নামীকে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি প্রদান করেন শুক্রবার, জুমার দিন এবং জুমার রাতে। এছাড়া শুক্রবার ছাড়া অন্য দিনে ইফতারের সময় 10 লক্ষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। বলে সুবহানাল্লাহ। আর রমজানের শেষে শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এর পরিমাণ আল্লাহ পাক শেষ দিনে ভাবে জাহান্নাম থেকে সবাইকে মুক্তি দিয়ে দেন। এই জন্য জাহান্নাম থেকে আমি মুক্তি চাওয়ার দরকার আছে না? নাই। আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, কারণ আমার গুনাহের কারণে আমি যে আগুন আমার উপরে জ্বালিয়েছি, আমার উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এটা রমজানের শুরু থেকে এটা শুরু হয়ে যায়, রমজানের শুরু থেকে ফজিলত শুরু হয়ে যায়। এই জন্য মাহে রমজানকে আমরা গুরুত্ব দিই, এটাকে আমরা অবহেলায় না কাটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টি দরওয়াজা রয়েছে। মিনহা বাবু ইউসাম্মার রায়্যান, জান্নাতের মধ্যে স্পেশাল একটা দরজা, যে দরজার নাম হলো রায়্যান। দরজার নাম কি? রায়্যান। এই রায়্যান দরজা দিয়া কেউ প্রবেশ করতে পারবে না, নামাজিও প্রবেশ করবে না, যাকাতিও প্রবেশ করবে না, হাজিও প্রবেশ করবে না, একমাত্র রোজাদারেরা প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। স্পেশাল এই দরজা শুধু রোজাদারদের জন্য, রোজাদারদের সম্মানার্থে। আর রমজানের মধ্যে বান্দার আমলনামার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণ করে দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমলি ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার প্রত্যেকটা নেক কাজের আমল, প্রত্যেক আমলের বিনিময় 10 গুণ থেকে তার ইখলাসের উপর নির্ভর করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। ইল্লা রমজান, ইল্লা সোম, কিন্তু সোমের ব্যাপারে আলাদা, রোজার ব্যাপারে আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন, আস-সোমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা যেহেতু আমার জন্য, এজন্য এটার প্রতিদান আমি 10 থেকে 700 গুণ পর্যন্ত দিব না, এটা আমি রব্বুল আলামিন, আমি নিজ হাতে আমি বান্দাকে দান করব। বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, একজন মেম্বারে যদি দান করে কয় টাকা দিবে? ধরেন 5000 টাকা দিবে, চেয়ারম্যানে দিলে 10,000, তারপরে একজন এমপি দিলে ধরেন 50,000, একজন যদি প্রেসিডেন্টে দেয়
তাহলে কত দিবে? 4-5 লাখ টাকা দিবে। যিনি সকলের বাচ্চার বাদশা, যার কাছে সমস্ত রাজত্ব, যিনি সবকিছুর মালিক, তিনি যদি নিজ হাতে প্রতিদান দান করেন তাহলে কত বেশি দিবেন সেটা আমরা বুঝতে পারবো না। কিভাবে দিবেন এটা আমাদের কল্পনার বাহিরে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন প্রত্যেক আমলের বিনিময় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যায় বান্দারা ইখলাসের উপর। কিন্তু রোজা যেহেতু আমার জন্য, এই জন্য এটার প্রতিদান আমি রব্বুল আলামিন নিজ হাতে দান করবো। বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে কারণ রোজদারি তো আমার কারণে সেই স্ত্রীকে ছেড়েছে, তার শাহওয়াত ছেড়েছে, তার খায়সাতে নফসানি ত্যাগ করেছে এবং খানাফিনা ত্যাগ করেছে আমার জন্য। এই জন্য আমি নিজ হাতে প্রতিদান দান করবো। বলে সয়নি ফারহাতান, আর রোজদারির জন্য 2টা খুশি। কয়টা খুশি? রোজদারির জন্য 2টা খুশি। ফারহাতুন ইনদা ফিতরাতিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজদারির জন্য কয়টা খুশি? একটা হলো সারাদিন যখন আপনি রোজা রাখলেন, 1 গ্লাস যখন ইফতারির সময় শরবত পান করলেন, আপনার কাছে আনন্দ লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আপনি সারাদিন ক্ষুধার্ত থাকিয়া যখন ইফতার গ্রহণ করলেন, তখন সারাদিনের কষ্টটা লাঘব হয়ে যায়, তখন আপনার কাছে অনেক খুশি লাগে যে এখন আমি ইফতারি করতেছি, একটা খুশি অন্তরে আসে। এর চেয়ে বড় খুশি হলো যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এটা হলো বড় খুশি। এটা হলো কি? বড় খুশি। এই 2টা খুশি হলো রোজদারের জন্য। ফারহাতুন ইনদা ফিতরাতিহি, একটা খুশি হলো ইফতারের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা খুশি হলো যখন আল্লাহর কাছে, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, আল্লাহ থেকে প্রতিদান নিবে, তখন ওই সময় প্রতিদান দেখিয়া সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। এরপরে হাদিসের মধ্যে আছে ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতাবা ইনদাল্লাহি মির রিহিল মিস। আল্লাহ পাক রোজদারিকে এমন ভালোবাসেন যে তার মুখের দুর্গন্ধ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। কারণ সে আল্লাহর রাজি সন্তোষের জন্য রোজা রেখেছে, এই জন্য তার দুর্গন্ধটাও আল্লাহ পাক রব্বুল আলামিন মেশক দ্বারা পরিবর্তন করে দিবেন। এটাও মিজানের পাল্লায় ওজন করা হবে, এটাও আল্লাহর কাছে প্রিয়। কিতাবের মধ্যে লেখছে রোজদারি যখন কবর থেকে উঠবে, তখন তার মুখ থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হইতে থাকবে। এই জন্য রোজা অবস্থায় আমরা কোনো ফাহিশা কাজ, কোনো অনার্থক কাজ করা যাবে না। রোজাকে রোজা অনুযায়ী, হক অনুযায়ী আদায় করতে হবে, হক অনুযায়ী রাখতে হবে। হাতের রোজা হলো হাত দ্বারা কোনো গুনাহের কাজ না করা, চোখের রোজা হলো চোখ দ্বারা কোনো গুনাহের কাজ না করা, মুখের রোজা হলো মুখ দ্বারা কোনো কিছু গুনাহের কাজ উচ্চারণ না করা, কোনো গালিগালাজ না করা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই? প্রত্যেকটা রোজা আছে। এই জন্য রোজা শুধু পেটের রোজা রাখলে হবে না, পুরো অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হলো মানুষের জন্য ডাল স্বরূপ। ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসাব, যখন তোমাদের মধ্যে থেকে কেউ রোজা রাখে, সে যেন কাউকে গালিগালাজ না করে, সে যেন অশ্লীল কথাবার্তা না করে, চিৎকার না করে। রোজা অবস্থায় মানুষের মন মেজাজ সেনসিটিভ হয়ে যায়। কি হয়ে যায়? সেনসিটিভ মেজাজ হয়ে যায়। এই কিছুতে কিছু বেশকিমালি চিল্লানি শুরু করে, চিৎকার দেওয়া শুরু করে। আল্লাহ রাসূল বলছেন রোজা অবস্থায় কেউ যেন সোর চিৎকার না করে, কেউ যেন গালিগালাজ না করে। আর কেউ যদি তোমাকে আক্রমণ করে, কেউ যদি তোমাকে কেউ তোমাকে গালি দিল, অথবা তোমাকে আক্রমণ করলো, তখন তুমি বলবে আমি রোজাদার, আমি তোমার সাথে প্রতি উত্তর করব না, তোমার সাথে জড়গায় লিপ্ত হব না, আমি তোমার থেকে দূরে। অর্থাৎ সে আপনার গালি দিল, আপনি বলবেন ক্বালু সালামা, ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, আপনি তাকে সালাম দিয়ে চলে আসবেন। আপনি তাকে বলবেন আমি রোজাদার, আমি তোমার সাথে জড়গায় লিপ্ত হব না। এই জন্য রোজা অবস্থায় কোনো গালিগালাজ করা যাবে না, কাউকে মন্দ বলা যাবে না। কারণ রোজা সবকিছু রোজা রাখতে হবে, শরীরের প্রত্যেকটা অঙ্গে পতঙ্গে রোজা রাখতে হবে। হাদিসের মধ্যে এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লিকুল্লি শাইইন বাবুন ওয়া বাবুল ইবাদাতিস সিয়াম,
প্রত্যেকটা জিনিসের একটা দরজা আছে, প্রবেশের জন্য গেট রয়েছে। আর আমলের প্রবেশের দ্বার হলো রোজা। আমলের প্রবেশের দ্বার হলো কি? রোজা। এই জন্য রোজা অবস্থায় আমাদেরকে বেঁচে থাকতে হবে ফাহিশা কাজ থেকে, এবং কি অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে, গালিগালাজ থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। কয়টা পুরস্কার? 7টা পুরস্কার। যারা ইখলাসের সহিত এবং কি রোজা হক অনুযায়ী রাখবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা পুরস্কার দান করবেন। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের মধ্যে যে সমস্ত হারাম গোশত জমেছে, হারাম খাওয়ার কারণে অথবা হারাম জিনিসের কারণে গোশত জমেছে, এই হারাম গোশত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, হারামটাকে জায়েল করে দিবেন। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতে আপন রহমতকে বেষ্টন করে নেবেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করবেন। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে পিপাসা এবং ক্ষুধার্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাও হালকা করে দিবেন। 6 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই রোজদারিকে এমন একটা নূর দান করবেন, যে নূর দিয়া, যে লাইট দিয়া ফলসে রাতের অন্ধকার, সে লাইট দিয়া বিজলি আকারে পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করবেন। বলেন সুবহানাল্লাহ। রোজদারির জন্য হলো এই 7টা পুরস্কার। হাদিসের মধ্যে এসেছে যে একদিন আপনি রোজা রাখবেন, যে জাহান্নাম আপনার থেকে 70 গুণ দূরে চলে যাবে। কতদিন দূরে চলে যাবে? 70 খরিফান, 70 গুণ দূরে চলে যাবে আর জাহান্নাম একদিনের রোজার কারণে। তাহলে রোজদারির জন্য জাহান্নামের দরজা বন্ধ হবে কি হবে না? জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। এই জন্য রোজা অবস্থায় আমরা রোজাকে হক অনুযায়ী রাখার দরকার আছে না নাই? কিছু কিছু রোজদারি আছে যাদের রোজা কোনো কাজে আসবে না, পিপাসা ছাড়া কিছু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুব্বা সাইমিন, এমন কিছু রোজার রয়েছে লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জু, যে তাদের রোজা শুধু ক্ষুধার্ত ছাড়া আর কিছু নয়। কারণ রোজা অবস্থায় সে গুনাহ ছাড়তে পারে নাই, রোজা অবস্থায় সে ফাহিশা কাজ ছাড়তে পারে নাই, সে গালিগালাজ ছাড়তে পারে নাই, অন্যায় কাজ ছাড়তে পারে নাই। রুব্বা কাইমিন, এবং কিছু আছে যারা কিয়ামুল লাইল করে, রাত্রে জাগরণ করে, কিন্তু এই রাত্র জাগরণ তার জন্য অনার্থক ছাড়া আর কিছু না। কারণ সে রাত্রে জাগরণও করলো, আবার গুনাহের কাজও করলো, আবার সগলখুরি বদমাশিও করলো, তাহলে তার রোজা তার কোনো কাজে আসবে না, কিয়ামুল লাইলও তার কোনো কাজে আসবে না। এই জন্য রোজা অবস্থায় রোজার পবিত্রতা অনুযায়ী, রোজার পবিত্র অনুযায়ী রাখতে হবে। রোজদারিরা তাদের রোজাকে এমন ফুত পবিত্র রাখতে হবে যাতে রোজার মধ্যে কোনো দাব্বা না আসে, কোনো ক্লেম না আসে, যে আমার রোজার মধ্যে যেন কোনো ত্রুটি বিচ্ছেদ না হয়। এরপরে অনেকে আছে রোজাই রাখে না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতারা ইয়ামান মিন রমাদান মিন গায়রি রুকসাতিন, যারা কোনো ওযর ব্যতীত অথবা তার অসুস্থতা ব্যতীত, সফর ব্যতীত যে কারণে রোজা ভাঙা যায়, এগুলা কারণ ছাড়া যদি সে ইচ্ছাকৃতভাবে যদি রোজা ভাঙে ফেলে, লাম ইয়াকদি আনহু সাওমাদ দাহার কুল্লাহু ওয়া ইনসামাহু, আল্লাহ রাসূল বলেন সে যদি সারা জীবনও রোজা রাখে, রমজানের বাহিরে সারা জীবনও যদি রোজা রাখে, রমজানের একটা রোজার সমতুল্য কখনো হবে না, একটা রোজার সমতুল্য হবে না। আপনি ইচ্ছাকৃতভাবে রোজা রাখলেন না, রোজা ছাড়িয়ে দিলেন, এইভাবে যদি না রাখেন, তাহলে এই রোজার পরিবর্তে যদি সারা জীবন রোজা রাখা হয়, একটা রোজার সমতুল্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা ঘুমিয়েছিলেন, স্বপ্ন দেখতেছিলেন, আল্লাহ রাসূলের স্বপ্নটা ওহী। 2 ব্যক্তি আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া একটা পাহাড়ের মধ্যে উঠাইলেন। পাহাড়ে যখন উঠাইলেন, পাহাড়ে উঠানোর পরে পাহাড়ে যখন উঠবেন এমত অবস্থায় ফেরেশতাদেরকে বলে, আমি তো পাহাড়ে উঠতে পারবো না। তখন আল্লাহ রাসূলকে বলেন, আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি এখানে উঠুন। যখন পাহাড়ে উঠলেন, পাহাড়ের যখন সমতল জায়গার মধ্যে গেলেন, সমতল জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিকট চিৎকারের আওয়াজ শুনলেন। বিকট চিৎকারের আওয়াজ শুনিয়া বলল,
ও আল্লাহর ফেরেশতারা, এই আওয়াজটা কিসের? বললে এই আওয়াজটা হলো ওই সমস্ত লোকদের যারা যারা রমজান মাস পাইয়া রোজা রাখে নাই, রমজানে যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙিয়া খাইছে, তাদের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদের পাগুলা উপরের দিকে লটকাইয়া এবং কি তাদের দুইটা ঠোঁটের মধ্যে কাছে দিয়ে এমন ভাবে কাটতেছে, তাদের রক্ত ঝরতেছে আর তারা চিৎকার দিতেছে। এই শাস্তি হলো তারা দিনের বেলায় কেন পানাহার করলো, দিনের বেলা কেন পানাহার করলো, কেন রোজা রাখলো না, তাদের এই শাস্তি। আরেক হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা এমন কিছু লোকদেরকে এমন ভাবে মারতে আঘাত করতে এমন ভাবে নিয়ে যাবে, যখন নিয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তারা পড়বে, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই ফেরেশতারা এদেরকে এমন ভাবে তোমরা আঘাত করছো কেন, মারছো কেন? তখন ফেরেশতারা জবাব দিবে যে এই হলো ওই সমস্ত লোক যারা দিনের বেলায় খাওয়া দাওয়া করেছে, রমজানের ইহতিরাম করে নাই, রমজানকে সম্মান দেয় নাই, তারা রমজানের পবিত্রতা রক্ষা করে নাই, এই জন্য তাদেরকে এই সমস্ত আযাব দেওয়া হচ্ছে, তাদেরকে এইভাবে আঘাত করা হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন শাফাআত করার জন্য ইচ্ছা করবেন, তাদেরকে সুপারিশ করিয়া তাদেরকে মাফ নিয়ে তাদেরকে জান্নাত দেওয়া যায় কিনা, যখন এই ইরাদা করবেন, এই ইচ্ছা পোষণ করবেন, যখন বলবে আল্লাহর কাছে, যখন বলবে ইয়া রাব্বাল আলামিন আপনি তাদেরকে মাফ করে দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব, আপনি তাদেরকে শাফাআতের ইচ্ছা করছেন, অথচ রমজান তাদের বিরোধিতা করছে। রমজান আমাকে বলতেছে এরা রমজান অবস্থায় আমার পবিত্রতা রক্ষা করে নাই, দিনের বেলা পানাহার করেছে, আপনি তাদেরকে জাহান্নামের আযাবে নিক্ষেপ করেন। আল্লাহ রাসূল সুপারিশ করতে চাইবে আর রমজান তাদের বিপক্ষে যাবে। যখন রমজান তাদের বিপক্ষে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, যার বিপক্ষে রমজান আছে আমি তার পক্ষে সুপারিশ করতে পারবো না, আমি তার জিম্মাদারি নিতে পারবো না। আল্লাহ রাসূল তাকে সুপারিশ করবেন না, তার সুপারিশের আওতায় সে পড়বে না। বলেন কত বড় ধমকি দিয়েছেন যে রোজা অবস্থায় যারা রমজানের পবিত্রতা রক্ষা করে না, যারা দিনের বেলা পানাহার করে, হোটেল গুলা খোলা রাখে, অনেকে খায়, অনেকে সহযোগিতা করে, যারা রাখলো তারাও, যারা হোটেল খুলিয়া সহযোগিতা করলো তারাও একই গুনায় সাব্যস্ত হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলা বলা হয়েছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা কিছু মাসালা সম্পর্কে দুই একটা কথা জেনে নিই। এক নম্বর কথা হচ্ছে নিয়ত। নিয়ত হলো ইরাদাতুল কলব, অর্থাৎ আপনি মনে মনে ইচ্ছা করলে রোজা রাখবেন, এটাই নিয়ত, আর মুখে বলা লাগবে না। সেহরি খাওয়া নিয়তের অন্তর্ভুক্ত। কেউ যদি সেহরি না খাইতে পারে তাহলে তার রোজা হয়ে যাবে, তার রোজা হয়ে যাবে। তবে কেউ যদি রোজা না রাখে, ইচ্ছাকৃত ভাবে রোজা রাখলো না, তার জন্য একটাই কাজা রাখতে হবে। কিন্তু রোজা রাখিয়ে ইচ্ছাকৃত যদি ভাঙে তাহলে এটার কাফারা দিতে হবে। না রাখলে এক হিসাব, না রাখলে আপনি একটা বদল একটা। যদি রাখি, যদি ইচ্ছাকৃত ভাবে ভাঙেন, যদি অসুস্থতা ছাড়া, সফর ছাড়া, যেগুলোর কারণে ভাঙা যায়, অথবা মহিলাদের যে অসুস্থতা হয় ওইটার কারণে, মহিলাদের অসুস্থতা যখন হবে তখন রোজা আপনি ভেঙে যাবে, পরবর্তীতে এগুলা কাজা করে নেবে। এরপরে এই কাফারা হিসেবে সে একটা গোলাম আজাদ করতে হবে, অথবা বান্দি আজাদ করতে হবে, অথবা 60টা রোজা রাখতে হবে একটার বদল। একটা হলো কাজা আর 60টা হলো কাফারা, 61টা মোট। আর অথবা 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে, এটা হলো কাফারা। আর যারা রোজা রাখতে পারে না, একদম বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, আর রোজা রাখতে পারবে না জীবনে, তারা যেন সদকায়ে ফিতির পরিমাণ যেন রোজার কি দেয়, ফিতরা দেয়। অর্থাৎ রোজার একটা সদকায়ে ফিতির পরিমাণ, অর্থাৎ 2 বেলা একজন ফকিরকে খাওয়ানো, এভাবে যদি সে যদি টাকাও দান করে দেয়, অথবা যদি কাউকে খাওয়ায় প্রতিদিন একটা রোজার বদল, তাহলে হয়ে যাবে। এটা হলো রোজার কাফারা, কাজা। এরপরে আসেন, আমরা অনেকে মনে করি যে অনেক কারণে রোজা ভেঙে যায়। শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙে না, কাউকে ব্লাড দিলে রোজা ভাঙবে না, স্যালাইন যদি পুশ করে কাউকে অসুস্থতার জন্য রোজা ভাঙবে না, ইনজেকশন দিলেও রোজা ভাঙবে না। তবে ইনহেলার ব্যবহার করলে, এটা যেহেতু অক্সিজেন গুলো ভিতরে যায়, এগুলোর দ্বারা রোজা ভেঙে যাবে।
বমি হলে অনেকে মনে করে রোজা ভেঙে যায়, বমি হলে কিন্তু রোজা ভাঙে না। ইচ্ছাকৃত ভাবে যদি মুখ ভরিয়ে বমি হয়, ইচ্ছাকৃত ভাবে, তাহলে রোজা ভাঙবে। ইচ্ছা ছাড়া যদি মুখ ভরিয়ে বমি হয়, রোজা ভাঙবে না। এরপরে আপনার যদি হঠাৎ করে কোনো ধুল বালু অথবা মশা মাছি, যেগুলা মানুষ সাধারণত এগুলা খায় না, এগুলা পেটের ভিতরে ঢুকে গেছে, বেয়েছে, রোজা ভাঙবে না। কিন্তু কোন পানি যদি অজু করার সময় হঠাৎ করে বেহেছে, যদি মনে করেন ঢুকে গেছে, এটা একটা হলো ভুল, একটা হলো অনিচ্ছা শর্তে। ভুল হলো কি, আপনি ভুলে গেছেন, এরপরে আপনি খাইছেন, আপনার রোজা হবে। এটা আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়, অসুবিধা নাই। যদি সে যদি দুর্বল হয়, তাকে মানা করার জন্য বলা যে তাকে স্মরণ করিয়ে দিও না, আর যদি সবল হয় তাকে স্মরণ করিয়ে দাও, হাদিসের মধ্যে আসছে। আর যদি ভুলে খায়, মনে নাই, তাহলে রোজা হয়ে যাবে। আর যদি বেহেছে, ঢুকে গেছে, গোসল করতে গিয়া পানি ঢুকে গেছে, তাহলে রোজা ভেঙে যাবে। সারাদিন উপবাস থাকবেন, পরে এটা কাজা পরবর্তীতে রাখবেন, এরপরে খাওয়া ঠিক হবে না। এরপরে মুখের ভিতরে যদি ধোঁয়া ঢুকে যায়, মনে করেন না বিভিন্ন রকমের মহিলারা ভাত রান্না করে, ধোঁয়া ঢুকে, তাহলে রোজা ভাঙবে না। আর কিছু জিনিস আছে রোজা অবস্থায় মাকরুহ হয়, যেমন নাকি রোজা অবস্থায় যদি আপনি গালিগালাজ করেন, মাকরুহ হবে। রোজা অবস্থায় যদি কোনো কিছু মুখে নেন, তাহলে মাকরুহ হবে। কোন মহিলা যদি তার তরকারির মধ্যে লবণ কম হয়েছে না বেশি হয়েছে, যদি কম হয়, যদি স্বামী তার উপর কি করবে, তাকে প্রহার করবে, এটা যদি আশঙ্কা থাকে, তাহলে সে স্বাদ নিতে পারবে মুখে, আবার থুতু নিক্ষেপ করে এটা ফালাই দিবে, এটা জায়েজ আছে। এরপরে আপনি রমজান অবস্থায় ইচ্ছাকৃত ভাবে ধোঁয়া নাকে নেওয়া, ইচ্ছাকৃত ভাবে স্ত্রী আলিঙ্গন করা, এগুলা মাকরুহ, এগুলা থেকে ফরেজ করতে হবে। এবং কি রোজা অবস্থায় অনেক সময় আমরা ওযু করার পরে মুখে কিছু পানি থেকে যায়, এই পানি যে থেকে যায়, এটা 3 বার আপনি থুতু নিক্ষেপ করবেন, 3 বার। অনেকে আছে থুতু গুলা গিলে না, থুতু গিললে হয়তো যায় কফ, থুতু এগুলা যদি গিলে ফেলে তাহলে রোজা হয়তো ভেঙে যাবে না। কফ থুতু যদি গিলেন, এগুলা রোজা ভাঙবে না। অনেকে বারবার থুতু ফেলা, এরপরে তার গলা শুকিয়ে যায়, এটা ঠিক না, রোজা ভাঙবে না। এরপরে আতরের গ্যারান নিলেও রোজা ভাঙবে না। এরপরে আসেন যে রোজা অবস্থার মধ্যে যদি আপনার যদি এই কি যে বলে, কোনো কিছু যদি আপনার যদি মনে না থাকে, আপনি করে ফেলাইছেন, তাহলে এটার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মাফ করে দিবেন। ইচ্ছাকৃত ভাবে করলে এটার জন্য ক্ষতিপূরণ আছে, অথবা বেহেসে গেলে এটার জন্য ক্ষতিপূরণ আছে। এই উসুলটা মনে রাখবো আমরা। যাই হোক, সময় তো অনেক সংকীর্ণ, রোজার আরো অনেক মাসালা আছে, যে মাসালাগুলো আমরা জেনে নিব। যে আমাদের ভিতরে যদি কোনো সন্দেহ আসে যে হুজুর এই জিনিসটা কি এভাবে হবে না এভাবে হবে, এগুলো আমরা ইনশাল্লাহ জেনে নিব রোজার মাসালা মাসাইল সম্পর্কে।